সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুব সম্ভবত ইদানিং অনলাইনে খুব আলোচনা এবং আপনাদেরকে আবারও সতর্ক দেওয়া হচ্ছে ভয়ঙ্কর ব্যাধি করোনার ছড়াছড়ির ব্যাপারে। তো সেটা সত্য হতে পারে, আবার বেশি মাত্রায় ভয় ভীতির খবর প্রচার সেটাও হতে পারে। কয়েকজন ডাক্তার দেখলাম গতকালকে কথা বলছেন, তো ওনারা যেটা বলতে চাচ্ছেন যে যেইভাবে আবার মানুষকে একটা ভয়ের সংবাদ শোনানো হচ্ছে, অতটা ভয়ের কিছু না। তারপরও আমরা করোনাকালীন যে দোয়া পড়েছিলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি মিন সাইয়্যিল আসকাম, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ এটাকে কন্টিনিউ করে ফেলি। এবং এই দোয়ার মধ্যে শুধু করোনার মতো ভয়ানক ব্যাধি যেগুলি আছে সেগুলি থেকে পানা চাওয়ার বিষয়টা আছে, শুধু এমন না, যত ধরনের ভয়ঙ্কর ব্যাধি আছে এবং ভবিষ্যতে আরো আসবে, সব ধরনের মরণঘাতক ব্যাধি থেকে পানা চাওয়ার বিষয়টা এই দোয়ার মিনিং এর ভিতরে রয়েছে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে এটা পড়ার চেষ্টা করব, বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করব, পরিবারের সকলকে পড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে এর মাধ্যমে আশ্রয় চাওয়ার মধ্য দিয়ে আমরা নিরাপদ থাকতে পারবো, এটাই আমাদের সবসময় বিশ্বাস। আমরা আজকে যারা আমরা এখানে বসে আছি, আমি এবং আপনারা সহ, কিছুদিন পরে আমরা হয়তো এখানে থাকবো না। কেউ আমরা এখানে থাকার জন্য আসিনি। সামনের কাতারে অতীতে অনেকে ছিলেন, আজকে অনেকে নাই। সবাইকে চলে যেতে হবে, এটাই সত্য। এবং গত বছর এই এলাকার অনেক মুরব্বী চলে গেছেন। ওনারা চলে যাওয়ার মধ্য দিয়ে আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেলেন যে তোমাদেরকেও চলে যেতে হবে। এবং মানুষের জানাজায় আমরা অংশগ্রহণ করে আমরা সবসময় এটাই শিক্ষা নেই, এবং এটাই আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন যে তোমাকেও চলে যেতে হবে, সেই প্রস্তুতিটা তোমার গ্রহণ করা উচিত। তো আমাদেরকে চলে যেতে হবে। মৃত্যুর হাত থেকে আমাদের বেঁচে থাকার, রেহাই পাওয়ার কোনো উপায়, বিকল্প কোনো পথ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে কিছু ইনকাম করার জন্য পাঠিয়েছেন। যতদিন এখানে থাকবো ততদিনের প্রয়োজনে ইনকাম, আর পরবর্তী আখিরাতের শাশ্বত জীবনের জন্য ইনকাম। এই ইনকামটা, এটা যদি শরীয়ত সম্মত ভাবে আমাদের ইনকামটা হয়, তো এর সুফল আমরা দুনিয়াতে যেমন ভোগ করব, সেটার সুফল পরকালেও আমরা দীর্ঘ সেই অফুরন্ত জীবনেও আমরা ভোগ করব। আমাদের জীবনের এই দুনিয়ার জীবনের এই ইনকাম, যা কিছুই আমরা করি দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, সেটা যদি শরীয়ত সম্মত ভাবে না হয়, তো এটার কুফল আমাদেরকে দুনিয়ায় যেমন ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বিচারের আসনে তিনি বসবেন। সেখানে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, স্বজনপ্রীতি করে, প্রভাব বলয় বিস্তার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পার পাওয়ার কোনো ছিদ্র, কোনো সুযোগ থাকবে না। 4 ধরনের সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবেন। আল্লাহ নিজেই সাক্ষী, ওনার সাক্ষীর কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরও তিনি বিচারের সময় 4 ধরনের সাক্ষী কায়েম করবেন। নবীদেরকে
সাক্ষী হিসেবে নিয়ে আসবেন, নবীরা তার উম্মতের জন্য সাক্ষী দিবে। উম্মত কি আল্লাহর প্রেরিত ধর্মের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কে পক্ষে ছিল, কে বিপক্ষে ছিল, কে সপক্ষে কাজ করেছে, কে বিরোধিতায় লিপ্ত হয়েছে, এটার বিষয়ে নবীরা সাক্ষ্য দেবেন। নবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীর জায়গায় যারা আসবেন নবীদের দায়িত্ব পালন করার জন্য, তারা নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পরবর্তী উম্মতের জন্য সাক্ষী দিবেন যে এরা ইসলামের পক্ষে ছিল অথবা ইসলামের বিপক্ষে ছিল। এখন আমরা নিজেদের ক্ষমতা, নিজেদের প্রভাব, নিজেদের সাময়িক শক্তি এগুলি বিস্তার করে আমরা উলামায়ে কেরামের উপরে হামলা করতে পারি, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে উলামায়ে কেরাম কিন্তু আমাদের জন্য সাক্ষী হবে। আমাদের কুমিল্লার সবচাইতে বড় যে কয়েকজন কুমিল্লাতে আলেম আছে, বড় বড় আলেম, তার মধ্যে একজন হলো মুহাদ্দিস আবু নসর আশরাফি বারাকাল্লাহু ফি হায়াতি। একজন আলেম মানুষ, ওনার উপরে হামলা করা হয়েছে। আমরাও আলেম হিসেবে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। এটা কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না। লক্ষ্মীপুরে একজন ইমামকে হত্যা করে দেওয়া হয়েছে শুধুমাত্র বিভিন্ন খারাপ ব্যবসা, গাঁজা, ফেন্সিডিল এগুলো তিনি বাধা দিয়েছেন, এই জন্য ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনার পরিবারকে এলাকায় নিরাপদে জীবনযাপন করার বিষয়টাকে বাধাগ্রস্ত করা হয়েছে। থানায় মামলা করতে, মামলা না নেওয়ার জন্য সেখানে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। এগুলি আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, শান্তিময় জীবনের জন্য এগুলি কখনোই সুখকর নয়, বরং এগুলির মাধ্যমে শান্তিময় পরিবেশ আরো নষ্ট হয়ে যাবে। উলামায়ে কেরাম উম্মতের জন্য সাক্ষী হবেন। হক্কানি যারা উলামায়ে কেরাম আছে, এর ভিতরে ভেজাল তো কিছু আছে। ভেজালদের কথা এক পাশে রাখেন, আর সত্যিকারের আলেমরা তো আছে, তো তারা কিন্তু আমাদের পক্ষে সাক্ষী হবেন অথবা বিপক্ষে সাক্ষী হবেন। এই জমিনে, যে জমিনে আপনি বসবাস করতেছেন, মুগদার এই জমিনে আপনি বসবাস করতেছেন, আপনি এখানে বাড়ি করেছেন বা আপনি এখানে ভাড়াটিয়া হিসাবে থাকেন, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ফেরেশতারা আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এতে কোনো ভেজাল নাই, এতে কোনো সন্দেহ সংশয়ের কোনো কারণ নাই। জমিন সাক্ষী দিবে, জমিনকে আপনি কখনো ঘুষ দিতে পারবেন না, জমিনের ঘুষের প্রয়োজন নাই। ফেরেশতারা সাক্ষী দিবে, তাদেরকে আপনার পক্ষে নিয়ে আসার কোনো সুযোগ নাই, যে কোনো ভাবে ম্যানেজ করে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে যে একটা হাত নষ্ট হয়ে গেলে হাজার হাজার টাকা এই হাতের পিছনে আপনি নষ্ট করে ফেলেন, সেই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত কথা বলবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তো আমরা এগুলি আমরা জানি, কিন্তু আমরা সাময়িক ভুলে যাই। যে হাতকে, যে অঙ্গ প্রত্যঙ্গকে আপনি এখন এত যত্ন করতেছেন, তার পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছেন, অসুস্থ হলে সেটাকে ভালো করার জন্য, মনে রাখবেন সেই হাত কিন্তু আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তো আমরা এখানে ইনকাম করার জন্য এসেছি, ইনকাম শেষে
আমাদেরকে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। আমরা যদি মনে করি যে আমরা তো কারো আন্ডারে নেই, কারো নিয়ন্ত্রণে নেই, আমি নিজের মতো করে আমি স্বাধীন, তো এটা আপনার ভুল ধারণা। আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন সব সময়। আপনি নিজের ক্ষমতা, নিজের অহংকার, নিজের শক্তিমাত্রা সবকিছুর বিস্তার করে আপনি রেহাই পাবেন, এই চিন্তা আপনি যদি সাময়িক করে থাকেন, এটা হলো ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন যে তোমরা যদি চাও, তোমাদের যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাহলে তোমরা এই জমিনের বাউন্ডারির বাহিরে চলে যাও। ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। তোমরা পারবে না, এটাই বাস্তবতা। আমার আসমান এবং জমিনের বাউন্ডারির বাহিরে তোমরা যেতে পারবে না। আসমান এবং জমিনের বাউন্ডারির বাহিরে যেহেতু যেতে পারবো না, সুতরাং মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার আমার কোনো উপায় নাই। আমি যেখানে গেলেই মৃত্যুর হাত থেকে রেহাই পাবো বলে আমি যাব, সেখানে আমি যাওয়ার আগেই আজরাইল সেখানে উপস্থিত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। তুমি যেখানে যাও সেখানে মৃত্যু তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, যদিও তুমি সুরক্ষিত কোন দুর্গের ভিতরে গিয়ে সেখানে অবস্থান করো, মৃত্যু তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর বিষয়ে সব সময় আমাদের স্বাভাবিক প্রস্তুতি থাকা, এটা নিয়ে কোনো টেনশন না করা, এটার জন্য স্বাভাবিক প্রস্তুতি গ্রহণ করা, যে আমাকে চলে যেতে হবে, এটাকে স্বাভাবিকভাবে নিয়ে এটার জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই ব্যক্তি হলো জ্ঞানী। আমরা মৃত্যুর হাত থেকে চাইলেও কোনোভাবেই আমরা রক্ষা পেতে পারবো না। আফলাতুন নামে একজন ব্যক্তি ছিল পৃথিবীতে। সে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা চালাকি করেছে। মানুষের মধ্যে কত চিন্তাই তো আসে চালাকি করার জন্য। চালাকি করেছে সে। তো চালাকি করার আগে খুব করে আল্লাহর কাছে সে দোয়া করছে, আল্লাহ আমি কখন মারা যাব, কোন দিন মারা যাব, এটা যদি আমাকে যে কোনো ভাবে আপনি জানাইয়া দিতেন তাহলে খুব ভালো হতো, আমি প্রস্তুতি নিতে পারতাম। আল্লাহর সাথে চালাকি করতেছে। তো আল্লাহ জানাইয়া দিলেন যে ঠিক আছে, তোমার মৃত্যু অমুক দিন অমুক সময়ে হবে। তো এবার তো সে জেনে গেল যে মৃত্যু তার কখন হবে, কোন দিন হবে। এবার সে কি চালাকি করছে দেখেন। সে নিজের মতো করে আরো 18টা আফলাতুন বানাইছে। এখন যারা মূর্তি বানায়, মূর্তি বানানোর পরে আসল মানুষের মূর্তির মধ্যে চেহারার কাঠিন্যে, শরীরের গঠনে কোনো পার্থক্য করা যায়? কোনো পার্থক্য করা যায় না। শুধু পার্থক্য এতটুকু থাকে, আসল মানুষের ভিতরে প্রাণ আছে, তিনি কথা বলতে পারেন, আর এই মূর্তির ভিতরে কোনো প্রাণ নাই, মূর্তি কোনো কথা বলতে পারে না। পার্থক্য এতটুকু থাকে, হুবহু ওই মানুষ। তো আফলাতুন সে 18টা এরকম প্রতিকৃতি বানাইছে। বানাইয়া সেগুলিকে একবারে স্টোর টাই পোশাক সবকিছু পরানো হলো, পরিয়ে 18টা চেয়ারের মধ্যে সবগুলারে বসাইছে। তার আফলাতুন সহ 19 জন
সেও সাথে বসছে। মৃত্যুর সময় তাদের জানা, মৃত্যুর 2-3 মিনিট আগে এইভাবে চেয়ারের মধ্যে সবগুলোর সাজাইয়া সে বসাইছে, সাথে সেও বসছে। এমন ভাবে সে বানিয়েছে, বাহ্যিক ভাবে তাকাইলে ওই 18-19 সহ 19 জন সিরিয়াল ধরে যে বসানো হলো, এই 19 জনের মধ্যে আসল আফলাতুন খুঁজে বের করাটা অনেক মুশকিল। এইভাবে সে সেটিং দিছে। চালাকি কি এখানে? তার কি চালাকি উদ্দেশ্য? চালাকি তার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, যে মৃত্যুর পরোয়ানা যার যখন নির্দিষ্ট আছে তখনই হবে, আগেও হবে না, পরেও হবে না। আর তার চিন্তা হলো, তার মাথার ভিতরে ঢুকছে যে আজরাইল তো মৃত্যুর 3 ঘন্টা আগে যার জান কবজ করবে তার কাছে এসে বসে থাকে না, আসে 1-2 মিনিট আগে। তো 1-2 মিনিট আগে যখন সে আসবে, আয়েশা যখন দেখবে 19 জন আফলাতুন একসাথে বসে আছে চেয়ারের মধ্যে, সবগুলো দেখতে একরকম, তো আসল আফলাতুনকে খুঁজে বের করতে করতে নির্দিষ্ট সময় চলে যাবে। কথার কথা 12টা 1 মিনিটে মৃত্যু হওয়ার কথা। এখন আয়েশা দেখে যে কোনটার জান কবজ করবে, সবগুলো তো সেম, খুঁজে বের করতে করতে 12টা 2 হয়ে গেল। 2 হয়ে গেলে সে বলবে, আপনি এখন কেন আমার জান কবজ করবেন? কারণ আল্লাহর কথা তো এদিক সেদিক হয় না, যখনই হওয়ার কথা তখনই হয়। আমার হওয়ার কথা ছিল 12টা 1 মিনিটে আমার জান কবজ, এখন 2 হয়ে গেছে, এখন আমার জান কবজ করা আইনত দণ্ডনীয় অপরাধ, আমার জান নিতে পারবেন না। চালাকি আর কি, মানুষের মাথায় এক এক সময় এক একটা ঢুকে। এখন সে এইভাবে চালাকি করে সে সিরিয়াল ধরে বসে আছে, তার চালাকি সে প্রদর্শনী করে সে বসে আছে। ঠিক 2 মিনিট আগে আজরাইল আসলো, এসে ওই 18টাকে 19টাকে লক্ষ্য করে বলতেছে যে আফলাতুন, তুমি তো তোমার বুদ্ধির পরিপূর্ণতা দেখিয়ে দিয়েছো, তবে অনেক চালাকি তুমি করেছো, তবে এই 18টা আফলাতুন আর আসল আফলাতুনের মধ্যে একটা পার্থক্য আছে। যখনই আজরাইল বলছে যে 18টা আফলাতুন আর আসল আফলাতুনের মধ্যে পার্থক্য আছে, তখনই আসল আফলাতুনের কি পার্থক্য? কি পার্থক্য? তারা খেয়ে গেছে নি। পার্থক্যটা হলো, এই 18টা আফলাতুন কথা বলতে পারে না, আর 19 নম্বর আফলাতুন, আসল আফলাতুন যেটা, সেটা কথা বলতে পারে। পার্থক্য হলো এটা। ইন্না জালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন, মৃত্যুর সময় যখন আসবে তখন 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। যত চালাকি করা হোক, যত ধরনের বেঁচে থাকার জন্য, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য বুদ্ধি, চালাকি, তরিকা, পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, সঠিক সময়ে আপনার জান কবজ আজরাইল সেরে ফেলবে। এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে। এটার জন্যই সবচেয়ে বড় প্রস্তুতি প্রয়োজন। আর এই চিন্তা যদি মাথায় থাকে, তো মানুষ সমস্ত অপরাধ থেকে বিরত থাকতে পারে সহজে। মৃত্যুর চিন্তা যখন মাথায় থাকে না, তো তখন সে যে কোনো ধরনের অন্যায় সে করে ফেলতে পারে। আর মৃত্যুর চিন্তা মাথায় আসলেই সব ধরনের অপরাধ থেকে সে বিরত থাকতে পারে। এটা বড় ঔষধ অপরাধ থেকে বিরত থাকার জন্য। প্রত্যেকটা মুসলমান চায় তার মৃত্যুটা সুন্দর হোক। এমন কোন মুসলমান নাই
যে মুসলমানে চায় না যে তার মৃত্যুটা খারাপ মৃত্যু হোক, অশুভ মৃত্যু হোক, এমন অবস্থায় মৃত্যু হোক যেটা নিয়ে মানুষ আফসোস করে, এমন মৃত্যু কেউ চায় না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন ব্যক্তি যদি চায় যে তার সুন্দর মৃত্যু হোক, তাহলে তাকে আজকে থেকে 4টা কাজ করতে হবে। যেই 4টা কাজ যদি সে করতে পারে, তো তার মৃত্যুটা সুন্দর মৃত্যু হবে। 1 নম্বর কাজ হচ্ছে মুআহাদা। এটা হচ্ছে আরবি শব্দ, এটার মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তো কিসের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে? নিজের এই যে খারাপ একটা নফস আছে, এই নফসের সাথে সে প্রতিশ্রুতিবদ্ধ হবে যে আজকে থেকে আমি আর কোন গুনাহ করব না। এর উপরে নফসের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবে। যারা বিভিন্ন হক্কানি পীরের হাতে বায়াত, মানে পীরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, তাদের জন্য এটা জরুরি। আবার যারা ইসলামী আন্দোলনের কর্মী, তাদের জন্য এটা জরুরি যে আমি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি কোন গুনাহ করব না। কারণ নফস বড় খারাপ জিনিস। তো নফসকে ওইভাবে কন্ট্রোল করতে হবে যেমন আপনি ডায়াবেটিস হওয়ার পরে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকেন, নফস কিন্তু চায়। প্রচন্ড ইচ্ছা শক্তি ব্যয় করে আপনি সেই মিষ্টি খাওয়া থেকে বিরত থাকেন। যখনই একটু নফসকে ঢিল দেন, তখনই নফস আপনাকে মিষ্টি খাওয়াইয়া দেয়। এই কথা বলে, এই ওয়াসওয়াসা দিয়ে, খাও, সমস্যা কি, পরে ইনসুলিন নিয়ে নিবা, তারপরে 3 মাইল হাঁটাহাঁটি করবা, অসুবিধা নেই তো। এই কথা বলে আপনাকে মিষ্টি খাওয়াইয়া দেয়। তো নফস এটা খুবই খারাপ জিনিস, এটাকে ঢিল দেওয়া যাবে না। এটাকে যদি ঢিল আপনি দিয়ে দেন, তা আপনাকে এটা শুধু গুনার ভিতরে ডুবাইয়া দিবে। এই জন্য নফসের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মুরাকাবা। মুরাকাবা কি? মুরাকাবা মানে পর্যবেক্ষণ করা। এই মসজিদে সিসি ক্যামেরা এখন লাগানো হয়েছে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করতেছে কে আসতেছে, কে যাইতেছে, ভালো মানুষ ঢুকতেছে নাকি খারাপ মানুষ ঢুকতেছে, কেউ চুরিদারি করার জন্য কোনো কিছুতে হাত দিতেছে কিনা পর্যবেক্ষণ করতেছে। দিনের শুরুতে আপনি যে নফসের সাথে মুআহাদা তথা প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমি আজকে সারাদিন কোনো গুনাহ করব না, এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরে এবার নফসকে পর্যবেক্ষণের মধ্যে রাখা। নফস কোনো গুনার আশেপাশে চলে যেতেছে কিনা। যখন কোন রাখাল ছাগল চড়ায়, গরু চড়ায়, তো গরুগুলাকে, ছাগলগুলাকে পর্যবেক্ষণের মধ্যে রাখে কারো জমিনের আইলের সীমানায় চলে যাইতেছে কিনা, কারো ধানের মধ্যে, কারো ফসলের মধ্যে মুখ দিয়ে দিতেছে কিনা, এটা পর্যবেক্ষণের মধ্যে রাখে। এটার নাম হচ্ছে মুরাকাবা। পর্যবেক্ষণের মধ্যে পর্যবেক্ষণ করতেছে। আপনিও আপনার নফসকে পর্যবেক্ষণ করবেন যে গুনার দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিনা, এটা হচ্ছে মুরাকাবা। 2 নম্বরে আপনি কাজ করবেন। 3 নম্বরে আপনি যেটা করবেন মুহাসাবা। সকালে আপনি মুআহাদা করেছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, তারপরে সারাদিন মুরাকাবায় ছিলেন, পর্যবেক্ষণে রেখেছেন নফসকে। রাতের বেলায়, দিন শেষে রাত্রে শুতে যাওয়ার আগে, ঘুমানোর পূর্বে এবার মুহাসাবায় বসবেন। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এবার আপনার সারাদিনের আমলনামা আপনি হিসাব নিকাশ করবেন। তারপর প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরেও, মুরাকাবায় থাকার পরেও এর ছিদ্র দিয়া, ভেতর দিয়া কোন অপরাধ হয়ে গেছে কিনা এটার হিসাব নিকাশ করবেন। হিসাব নিকাশ করার পরে 4 নম্বর কাজ করবেন মুআকাবা।
মুআকাবা মানে শাস্তি দেওয়া। যদি দেখেন নফস এই সারাদিন মুআহাদার পরে, মুরাকাবার পরে, মুহাসাবার পরে কোনো না কোনো ভাবে ছোটখাটো হলেও কোনো গুনাহ করে ফেলেছে, তখন নফসকে শাস্তি দিবে। তো শাস্তি কি? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, শাস্তি হলো ঘুমানোর আগে কমপক্ষে 8 রাকাত নফল নামাজ পড়বে, এটা শাস্তি। শাস্তি এইভাবে নফসকে দিবে, কারণ নফসকে চায় না ভালো কাজ করতে, নফসকে চায় না রাত জেগে নফল নামাজ পড়তে। তো নফসকে এইভাবে আপনি শাস্তি দিবেন। যখন এই 4টা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার এই নফসকে যখন নিয়ন্ত্রণে রাখবেন, তো ওই নফস ধীরে 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 নফসে মুতমাইন্নার পর্যায়ে চলে যাবে। যে মুতমাইন্নাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফস যখন মুতমাইন্না হয়ে যাবে, তো এই নফস মুতমাইন্নাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে আহ্বান করে বলবেন, তুমি জান্নাতে প্রবেশ করো। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, তো আপনার মৃত্যু হবে এমন মৃত্যু, নামাজের সিজদায় গেছে নাই, তেলাওয়াত করতেছে নাই, যেমন একটু আগে একটা ভালো কাজ করতেছে তারপরে নাই। এইভাবে আপনার মৃত্যুটা হবে এবং টেরই পাবে না কেউ যে আপনার মৃত্যু হয়ে গেছে। কেউ কোনো আওয়াজ পায় নাই, 3 পতন নীরবতার মধ্য দিয়ে আপনার আত্মা বের হয়ে চলে গেছে। এভাবে হবে। আর যদি নফসকে কন্ট্রোলে রাখতে না পারেন, তো নফস মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে দিয়ে গুনাহ করাতে করাতে আপনাকে শেষ পর্যন্ত মৃত্যুর মুহূর্তে এমন একটা অবস্থার মধ্যে পতিত করবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন আশপাশ খবর হয়ে যাবে, আপনাকে দেখলে মানুষ ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, আপনার চোখ বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, এরকম অবস্থা হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এরকম অবস্থা হয়। আর অনেকের ক্ষেত্রে এমন অবস্থা হয় যে মারা গেছে, কেউ তার পায় নাই, চেহারার দিকে তাকাইলে মনে হয় জীবন্ত মানুষটা হেসে আছে। আর অনেকের ক্ষেত্রে এমন হয়ে যায় যে মারা গেছে, তাকানো যায় না, কি ভয়ঙ্কর একটা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই ধরনের মৃত্যু থেকে হেফাজত করে। ঈমানী মৃত্যু, সহজ মৃত্যু যাতে আমাদের সকলের হয়, এই জন্য আমাদেরকে ফিকির করতে হবে। আর মনে রাখবেন, যতই চালাকি করেন আপনাকে কিন্তু চলে যেতেই হবে। আপনার মা চলে গেছেন, বাবা চলে গেছেন, বন্ধু বান্ধব অনেকে চলে গেছেন, অহরহ আপনার চারপাশে চলে যাচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিদিন আপনাকে এই মেসেজ দেওয়া হচ্ছে, আপনারও যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর কথা সবসময় আমাদেরকে স্মরণে রাখার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেশি বেশি মৃত্যুর স্মরণ করার কথা বলেছেন, কবর জিয়ারতের কথা বলেছেন। কবর জিয়ারত করলে সেই আখিরাতের জিন্দেগির কথা, কবরের জিন্দেগির কথা মনে হবে। এদের যারা শুয়ে আছে তাদের মতো যে আমাকে এখানে শুইতে হবে, এটা মনে হবে। এই জন্য মা বাবার কবরে যাওয়া, আত্মীয় স্বজনের কবরের পারে যাওয়া, এখনকার সন্তানদের মধ্যে এটা খুবই কম, খুবই কম। শুধু বাবা দিবস খোঁজে, মা দিবস খোঁজে, আর মৃত্যু দিবস খোঁজে। যেই তিনটাই ইসলামে নাই, ওই তিন দিবস খোঁজে। না মা দিবস আছে, না বাবা দিবস আছে, না মৃত্যু দিবস আছে, কোনটাই নাই। না 40 আছে, যেগুলো নাই ওগুলা খুঁজি, আর যেটা আছে ওইটা আমরা করি না। প্রতিদিন মা বাবাকে স্মরণ করা প্রয়োজন, প্রতিদিন তাদের জন্য দোয়া করা প্রয়োজন, প্রতিদিন তাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রয়োজন। প্রতিদিন আমাদের জন্য বাবা দিবস, প্রতিদিন আমাদের জন্য মা দিবস।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসানের সহিত ঈমানে মৃত্যু আমাদের সকলের ভাগ্যে নসিব করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।